ওদের দাড়ি পাল্লা ন্যায় ইনসাফের প্রতীক, এটা ওরা কোরআন থেকে নিয়েছে। কি সাবেক আমিরে জামাত ভারপ্রাপ্ত একজন ছিলেন আব্বাস আলী খান, নাম শোনেন? জয়পুরহাটে বাড়ি। উনি জীবিত অবস্থায় একটা বক্তব্যে শুনেছিলাম, প্রশ্ন করছে একজন যে আপনারা এত মার্কা দুনিয়ায় থাকতে দাড়ি পাল্লা নিলেন কেন? উনি বলছে আমরা নেইনি, এটা কোরআনে আছে। সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ দাড়ি পাল্লা নামে একটা মার্কাই দিয়ে দিয়েছেন। রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন যে সমস্ত জিনিস নিয়ে, তার ভেতরে এই ন্যায় বিচার করার মানদণ্ড, এই যে মিজান যেটা বলা হয়, এই মিজান না, এটাও এক মিজান। মিজান মানে হচ্ছে সমতা। আমার খুতবার ভেতরে এই শব্দটা ছিল, আসসামা আরাফাহা ওয়া ওয়াদাআল মিজান। আল্লাহ পাক এই যে আসমান, এটা সমতা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যে 3টা জিনিস দিয়ে পাঠিয়েছিলেন, তার ভেতরে একটা ছিল দাড়ি পাল্লা, তার মানে মিজান। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ গ্যারান্টি দিয়ে আয়াত শুরু করলেন লাকাদ। এটা যদি বাদও দেয়, যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, আপনি আমার কাছে কোরআন শরীফ নিয়ে আসেন, লাকাদ বাদ দিলে আমি অর্থ করতে পারবো। এটা আল্লাহ গ্যারান্টি দেওয়ার জন্য লাকাদ দিয়েছেন, লাম একটা, কদ একটা। আরসালনা রুসুলানা, এখান থেকে যদি আল্লাহ আয়াত শুরু করতেন, অর্থ তো আপনারা না পারলেও আলেমরা আমরা পারতাম অর্থ করতে। আল্লাহ কেন লাকাদ দিয়ে আরম্ভ করলেন? আল্লাহ গ্যারান্টি দিয়েছেন অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে আমি যত নবী আর রাসূলকে পাঠিয়েছিলাম, 3টা জিনিস তাদের সাথে ছিল। 1 নম্বরে কিতাব, কি ছিল বলেন বলেন? 2 নম্বরে তাদেরকে আমি উন্নত চরিত্র দিয়েছিলাম। 3 নম্বরে মিজান দিয়েছিলাম, ন্যায় বিচারের মানদণ্ড। আর এটা কায়েম করতে পারলেই মানুষের ভেতরে ন্যায় বিচার আপনি দেখতে পাবেন। লিয়াকুমান নাসু বিল কিসতি, যেন এই লামটার অর্থ যেন আপনি মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করতে পারেন এই মিজান দিয়ে। মিজান মানে আমরা সবাই বলছি দাড়ি পাল্লা। এই জন্য বাংলাদেশে 54 বছরে যেটা হয় নাই, এবার যদি সত্যি দাড়ি পাল্লা দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি, আল্লাহর কসম এদেশে ন্যায় বিচার কোরআন বলছে প্রতিষ্ঠা হবে। আপনি কোরআনের কথা বিশ্বাস করেন না? এক কথা বলেন না কেন? তাহলে দাড়ি পাল্লা এ মার্কা আমরা নিজেরা বানিয়ে নেইনি, ধানের শীষের মতো, নৌকার মতো, নাঙ্গলের মতো। এটা আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে আল্লাহ এই ন্যায় বিচারের মানদণ্ড দিয়ে পাঠিয়েছিলেন। নবীদের আল্লাহ যা দিলেন মানদণ্ড হিসাবে, যে মার্কা দিলেন, ওইটা যাদের ভেতরে পাবেন সেটা বাদ দিয়ে আপনি কোন দিকে দৌড়ান? এই জন্যে ফাইনা তাযহাবুন দিয়েছেন। কোথায় যাচ্ছেন দৌড়িয়ে? কোথায় পালিয়ে যাচ্ছেন? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এদিকে আসেন, আপনাকে জিকির শোনাই। আমরা তো বিভিন্ন রকমের জিকির শুনি তাহিরি ভাইয়ের কাছ থেকে, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। ও জিকির না, এই যে জিকির, এইটা কোনটা? এই জিকিরের দিকে আসতে বলছি আপনাকে। আমি আবার বলছি, 49টা নিবন্ধিত দল আছে। সবচাইতে আসল যে দলটা থাকার কথা, একটা 50 নাম্বার যেটা মিলবে, সেটা বাংলাদেশ জামাত ইসলামী। 13 তারিখে যেন আর হাইকোর্ট আমাদেরকে না দেখান, আমরা যাই এটা ফিরিয়ে দেওয়া হোক। আপনারা চান না? বলেন। কেউ যদি না চান, তাহলে কোরআনের আয়াত কি করবেন আপনি বলেন? নবীদেরকে আল্লাহ মিজান দিয়ে পাঠিয়েছিলেন, ন্যায় বিচারের মানদণ্ড এটা দাড়ি পাল্লা, যেটা বলে আমরা চিনি। এই জন্য হাইকোর্টে এটা টাঙানো আছে। আপনি দেখেন হাইকোর্টে যে একটা দাড়ি পাল্লা দেওয়া আছে, ওটার সামনে লেখা, একেবারে সামনে টাঙানো। আবার দাড়ি পাল্লা দেখেছেন কোন দিকে কিন্তু একেবারে সমতা ঠিক করা আছে, এদিকে বেশি এদিকে কম না, একেবারে দুইটাই সমান্তরাল। বাংলাদেশে যারাই দায়িত্বে থাকে তারা এই দেশের 18 কোটি মানুষকে বোঝাতে চায়, ও বাংলার মানুষেরা, সারা বাংলাদেশে কোন জায়গায় যদি ন্যায় বিচার নাও পাও, অন্তত হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাবা। তার প্রতীক এই যে দাড়ি পাল্লা। সেই দাড়ি পাল্লা প্রতীকটা আপনারা গায়েব করে দিয়েছেন। এটা ফিরিয়ে দেওয়া লাগবে, এটা আমাদের শেষ কথা ভাই। এবার যদি দেওয়ালে পিঠ থেকে যায় না, এর জন্য আবার আগস্টের 5 তারিখে এই দেশে অন্তত তৈরি হয়ে যাবে, তখন আর সামাল দিতে পারবেন না।